আমার মায়ার নবীর চেহারার দিকে আর জবানের দিকে সাহাবীরা তাকায় থাকতো, কারণ একদিকে নবীর চেহারা চাঁদের আলো, অন্যদিকে আমার মায়ার নবীর দাঁত মুবারক গুলো ঝলমল ঝলমল করতেছিল। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী জিন্দিগিটা আমার নবীজির শুরু হয়েছে ইনসাফের উপর, আমানতদারির উপর, সত্যবাদিতার উপর। নবীজি গোটা জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার মায়ার নবীর গোটা ইতিহাসে মিথ্যা কথা নাই। আর আমার ইতিহাস তালাশ করলে পাওয়া যায় সত্য কথা জীবনে কম হয়ে আছে। ঘুরাইয়া গাড়াইয়া কতভাবে মিথ্যা কথা বলে সারতে চায়। কোনটা পলিটিক্যাল মিথ্যা কথা, কোনটা ব্যবসায়ী মিথ্যা কথা, কোনটা পারিবারিক মিথ্যা কথা, কোনটা হয়তো চাকরির মিথ্যা কথা। এইভাবে সব ধরনের মিথ্যা কথা বলে আমি চলতেছি। আসলে বান্দা, আমার মায়ার নবী কোনোভাবেই মিথ্যা কথা বলেন নাই। কারণ নবী বলেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য তোমাকে মুক্তি দেয়, মিথ্যা তোমাকে ধ্বংস করে দেয়। যত তুমি সত্য বলবা, সত্য কথার কোনো ধ্বংস নাই। সত্যবাদীর সাথে আছেন, জোরে বলেন কে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু সুফিয়ান আমার মায়ার নবীর বিরুদ্ধে একবার মিথ্যা বলার ইচ্ছা পোষণ করেছিল। যখন পারস্য সম্রাট আবু সুফিয়ানকে বলেছে, ও আবু সুফিয়ান, মুহাম্মদ তোমাদের মধ্যে কেমন মানুষ? আবু সুফিয়ান বলে, তখনও আমি মুসলমান হই নাই, আমি মনে মনে চিন্তা করেছি আমার নবীর বিরুদ্ধে আমি বলে ফেলবো মুহাম্মদের বিরুদ্ধে, কিন্তু পরক্ষণেই চিন্তা, যদি আমি মিথ্যা বলি হয়তোবা আমার লোকেরা বলবে, ও নেতা, তুমি কিভাবে মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারলা? না না, পয়গম্বরের বিরুদ্ধে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। কাফেররাও নবীরে কি বলে নাই? মিথ্যাবাদী এই অপবাদটা দিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আমার মায়ার নবী এমন ইনসাফওয়ালা নবী, এমন ধৈর্যশীল নবী, রহমতের নবীর মধ্যে এত ধৈর্য। পয়গম্বরকে কত কথা বলছে, কাফেররা নবীর গণক বলে ডাক দিয়েছে, বলে মুহাম্মদ তুমি গণক, ও মুহাম্মদ তুমি কবি, মুহাম্মদ তুমি জাদুকর, মুহাম্মদ তুমি পাগল। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন ভাই, যেই নবীর জন্য আসমান আল্লাহ সাজায় দিল, জমিন এত সুন্দর করে সাজায় দিল, যেই নবীর জন্য এত গোটা দুনিয়া এত সুন্দর, ওই নবীর বিরুদ্ধে কত কথা বলেছে। আমার মায়ার নবী তো একবার, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী কখনো বিরুদ্ধে বলেন নাই, আমার মায়ার নবী কখনো বদদুয়া দেন নাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে আছে, এমন সময় আবু জাহেল ডাক দিয়া বলে, কে আছো? মুহাম্মদের মাথার উপর উটের নারী বুড়ি গুলো গিয়া দিতে পারবে? এক আল্লাহর বান্দা কম্বা, এক আল্লাহর বান্দা জালিম, ওই আল্লাহর বান্দা গিয়া একেবারে উটের নারী বুড়ি গুলো নিয়ে আমার মায়ার নবীর মাথা মুবারকে দিল। মাথা মুবারকে উটের নারী বুড়ি দেওয়ার পর আমার মায়ার নবী সাজদা থেকে আর উঠতে পারেন না।
নবীর এত কষ্ট হয়। কে যেন ফাতেমার কাছে খবর দিল, ফাতেমা তোমার বাবারে কে যেন উটের নারী গুলি মাথার মধ্যে দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা মুবারকে উটের নারী বুড়িগুলো দিয়া মুহাম্মদ মাথা মুবারক আর উঠাইতে পারে। আমার মায়ার নবী আল্লাহর নবীর কথা শুনিয়া ফাতেমা দৌড়াইয়া যায়, কারণ ফাতেমা নবীর এত পাগল, ফাতেমা আমার নবীর জন্য এত পাগল। আমার নবীর সামনে আসিয়া মাথা থেকে উটের নারী পুলিগুলো সরাইয়া ফাতেমা ডাক দিয়া বলে, ও বাবা, কে তোমার এই কষ্ট দিল? আয় আল্লাহ, কারা আমার বাবার এত কষ্ট দিয়েছে? কারা আমার বাবার এমন কষ্ট দিয়েছে? একটু চিন্তা করো ভাই, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই নবীর ওই কাফের মুশরিকেরা কত কষ্ট দিল। এক কাফের আমার মায়ার নবী নামাজ পড়তেছে, এমন সময় ওই কাফের আসিয়া চিকন একটা রশির মতো ধারাল, ওইটা আমার মায়ার নবী গলা মুবারকের মধ্যে লাগাইয়া কাবার চত্বরে নবীর গরুর মতো টানতেছে। নবী, আমার নবীর এত কষ্ট হয়। নবীর এই অবস্থা দেখিয়া আবু বকর দৌড়াইয়া আসছে, ওরে বেঈমান, আমার নবীর এত কষ্ট দিতেছো। নবী এমন আওয়াজ করে ফেলেছেন, জিহ্বা মুবারক বের হয়ে গেছে, মনে হয় যেন আমার নবী আর থাকবে না। আমার নবী ঘরে যাওয়ার পর নবীর শরীরের মধ্যে এত আঘাত, আমার নবীর শরীরে এত ক্ষত। ফাতেমায়ে ডাক দিয়া বলে, ও বাবা, তোমারে বুঝি কাফের মুশরিকেরা শরীরের মধ্যে আঘাত করেছে? ও বাবা, তোমার শরীরে কত আঘাত, বাবা তোমারে কত কষ্ট দিল। এরে আল্লাহর গোলাম, তাকায়া দেখো না, তায়েফের ময়দানে নবীরে কত কষ্ট দিয়েছে। আমার মায়ার নবী যখন চিন্তা করলো, মক্কার কাফেররা তো আমার কথাগুলো মানলো না, নবী আমার মনে মনে চিন্তা, আমার নবীর মনে মনে বড় আশা, মনে হয় ওই তায়েফের অধিবাসীরা আমার কথা মানবে, আমার কথা মানিয়া হয়তো তারা মুসলমান হবে।